হ্যালো গাইস, তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি আমি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁঠালের দানা। তোমরা কিভাবে কাঁঠালের দানাগুলোকে রান্না করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে আমি নতুন ট্রাই করছি এটা। আর আজকে মঙ্গলবার যেহেতু সেটা পুরোটাই নিরামিষ করব। দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে রান্নাটা তৈরি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো কাঁঠালের দানাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সি জার নিয়েছি, এর ভিতরে এটা পেস্ট করে নেবো। এবার পুরোটা পেস্ট করব। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার পেস্ট হয়ে গেছে। এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে। স্বাদ মতন নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো। এবার এটাকে এবার এটা মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। একটু সামান্য তেল দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিলাম। যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা আবার তেলের মধ্যে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নাটা করলে আর কিছু তোমাদের কোনো আইটেম তৈরি করতে হবে না, দারুণ স্বাদের হবে। তো দেখো এটা পুরো শুকিয়ে নিচ্ছে আস্তে আস্তে। তারপর এইভাবে তেল নিয়ে নিলাম থালাতে। তারপরে এইভাবে গরম আছে, একটু ঠান্ডা হতে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, দেখতেই পাচ্ছ। তারপরে এটাকে একটু ঠান্ডা হওয়ার পরে বরফি বরফি মতন কেটে নিতে হবে। দেখো কি সুন্দর পিস হয়েছে, পুরো ধোকার মতন, দেখতেই পাচ্ছ। তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে ধোকাগুলোকে একটা করে হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখতে পাবে সুন্দর লাগছে। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি মশলাগুলো অ্যাড করে দেবো এর সাথে। এর মধ্যে টমেটো আছে, আর জিরের গুঁড়ো আছে, আদার পেস্ট আছে, টমেটো আছে। এবার এর ভেতরে এটা দিয়ে দেবো। এই মশলাটা একসাথে ভালোভাবে একটু কষিয়ে নেবো। এর সাথে একটু চিনিও অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি আলু দিয়েছি। তোমরা না চাইলে আলু নাও দিতে পারো, বাট আমার ঘরে আলু লাগে বলে আমি আলু দিয়েছি। দেখতে পাচ্ছি পুরো কষানো হয়ে গেছে। এবার হালকা একটু জল দিয়ে দেবো। ঝোলটা পুরো টকবক টকবক করে ফুটছে। এর মধ্যে যে ধোকাগুলো বানিয়েছি সেই ধোকাগুলো আমাকে অ্যাড করে দেবো। তারপরে একটু ঘি অ্যাড করে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি দিলে ভালো লাগে। আর তার সাথে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ঝোলটা টেনে যাবে বলে আমি এই জন্য জলটা দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে কাঁঠালের এই দানার তরকারি, পুরো অরিজিনাল ধোকা লাগছে। তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার আমি খাবো এই নতুন একটা রেসিপি দিয়ে। চলো খেয়ে তোমাদের বলছি আরো কেমন সুস্বাদু হয়েছে। চলো, তো আমি খেতে বসে পড়েছি। দেখো ডাল হয়েছে, ডালটা নিয়ে নিই আমি এই তরকারি দিয়ে, আর এইটা দিয়ে খেয়ে নেবো ভাজা দিয়ে। চলো টেস্ট করে দেখি। তো আমি খেতে বসে পড়েছি, তোমাদের সাথে খেয়ে রেজাল্টটা পুরোটা দেখাই। বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ, কিছু কথা বলার নেই। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। চলো আমি খেয়ে নিই এটা দিয়ে।